পাকিস্তানে চীনের সামরিক ঘাঁটি গড়ার সম্ভাবনা নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন পাকিস্তানের ভেতরে স্থায়ী সামরিক ঘাঁটি তৈরির দিকে এগোচ্ছে। এই তথ্য প্রকাশের পরে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। নয়াদিল্লির আশঙ্কা, এতে এই অঞ্চলের শক্তির ভারসাম্য বড়ভাবে বদলে যেতে পারে। ওয়াশিংটন মার্কিন কংগ্রেসে পেশ করা চীনের সামরিক ও নিরাপত্তা উন্নয়ন 2025 শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সেনাবাহিনী পিএলএ শুধু পাকিস্তানেই নয়, 2026 সালের মধ্যে ভারতের আশপাশের আরও কয়েকটি দেশে সামরিক উপস্থিতি বাড়াতে চায়। এই তালিকায় বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কার নাম থাকায় ভারতের উদ্বেগ আরও বেড়েছে। ভারত মনে করছে ধীরে ধীরে তাকে চারদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনায় বাস্তবায়ন করছে বেইজিং। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই কৌশলের মূল কারণ মালাক্কা প্রণালীর উপর চীনের অতিরিক্ত নির্ভরশীলতা। চীনের বেশিরভাগ তেল ও বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়েই চলাচল করে। কোনো সংকট তৈরি হলে এই পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিকল্প সমুদ্র পথ নিরাপদ করতে চীন ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌ বিমান ঘাঁটি করতে চাইছে। বর্তমানে আফ্রিকার জিবুতিতে চীনের একটি স্থায়ী বিদেশি সামরিক ঘাঁটি আছে। তবে প্রেসিডেন্ট শি জিনপিং এর লক্ষ্য পাকিস্তান সহ আরও প্রায় 20টি দেশের সামরিক অবকাঠামো গড়ে তোলা। পেন্টাগনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন পাকিস্তানকে 40টি অত্যাধুনিক J-35 পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানই হবে বিশ্বের প্রথম দেশ যাকে এই যুদ্ধ বিমান রপ্তানি করছে চীন। এই J-35 বিমান রাডারের চোখ এড়িয়ে আঘাত হানতে সক্ষম, যা ভারতের বিমান প্রতিরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্র অস্বস্তিতে রয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী। দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহায়তার উপর নির্ভর করেছে ইসলামাবাদ। এখন পাকিস্তান যদি পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়ে, তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। এদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থাও বিষয়টিকে কঠিন করে তুলছে। দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে এবং IMF এর ঋণের ওপর অনেকটাই নির্ভরশীল। বিশ্লেষকদের মতে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের পক্ষে চীনের হাতে সরাসরি জমি বা ঘাঁটি তুলে দেওয়া সহজ হবে না, কারণ এতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হলে আন্তর্জাতিক ঋণ পাওয়ার পথ আরও সংকুচিত হতে পারে। অন্যদিকে চীন এই পুরো প্রতিবেদনের অভিযোগ অস্বীকার করেছে। বেইজিং এর দাবি, ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ানোর জন্যই যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এমন তথ্য ছড়াচ্ছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রভাব কমাতে এবং চারপাশ থেকে চাপ তৈরি করতেই চীনের এই পদক্ষেপ। তাই বিষয়টিকে হালকাভাবে দেখছে না নয়াদিল্লি। সাউথ ব্লক থেকে পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে, কারণ এই ঘটনা প্রবাহ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্রই বদলে দিতে পারে।